নতুন বছর আসলে আমরা সবাই এক্সাইটেড থাকি। এই বছরে অনেক কিছু করবো, এই বছরে এটা শিখবো, এই বছরে এটা করবো না, আগের বছরে বদভ্যাস ত্যাগ করবো, আরো অনেক কিছু থাকে। কিন্তু হয়তোবা ২-৩ দিন যাওয়ার পরে আর সেটা কন্টিনিউ করা হয় না। ইভেন আমার মনে হয় যে গতকালকে হ্যাপি নিউ ইয়ার ছিল, ১ম দিন ছিল। আজকে ২য় দিন। আজকে অলরেডি অনেকেই অনেক ভুলগুলা করে বসে আছেন। বাট স্টিল এটা অনেক বেশি দেরি হয়ে যায়নি। আমি নিজেও আগে এরকম পরিকল্পনা করতাম, বাট অনেক সময় কন্টিনিউ করতে পারতাম না। এখন পারি। লাস্ট ২ বছর ধরে আমি মোটামুটি পারি। সেটার কারণ হচ্ছে যে আমি কিছু স্টেপ ফলো করি এবং আমার মনে হয় যে এই সিম্পল জিনিসগুলো আপনারা জানেন কিন্তু আপনারা ফলো করেন না। আজকের ভিডিওতে আমি ওই জিনিসগুলোই বলবো এবং আমি চাবো যে আপনারা যদি পরিপূর্ণভাবে এখনই প্ল্যানগুলো সাজায় ফেলতে পারেন, ইনশাআল্লাহ ২০২৫ সাল আপনার ভালো যাবে। এবং স্পেশালি আপনি যদি কোনো কিছু শিখতে চান, মানে আমার এই পরিকল্পনাটা সবচেয়ে বেশি কাজে দিবে। যদি আপনি শিখতে চান বা কোনো অ্যাচিভমেন্ট, কোনো স্কিল এই টাইপের কাজ করেন, তাহলে আপনি এই পরিকল্পনাটা কাজে লাগাতে পারবেন। সো আজকে পডকাস্টে আমি নাইবাজুম চৌধুরী আপনারা সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথম যেটা সেটা হচ্ছে আপনার গোল ঠিক করতে হবে, আপনার লক্ষ্য ঠিক করতে হবে। আপনাকে ঠিক করতে হবে যে আপনি আসলে কিভাবে কি জিনিস শিখতে চান। এখন আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি কভার করেছি যে আপনার টপ স্কিলস গুলো কি হতে পারে এবং কোন স্কিলস এর ডিমান্ড নেক্সট 10 বছরের মধ্যে থাকবে। আর এই স্কিলগুলোর মধ্যে আপনি যেকোনো একটা স্কিল সিলেক্ট করতে পারেন। এখন আপনি সেটা শিখবেন, আপনাকে 2 ক্যাটাগরিতে ভাগ করতে হবে। একটা হচ্ছে শর্ট টাইম গোল, একটা হচ্ছে লং টাইম গোল। ধরেন এই বছর আপনি ডাটা সায়েন্স শিখতে চান, তো সেটা হচ্ছে লং টাইম গোল এবং সেটা ডাটা সায়েন্স শেখার জন্য প্রতিদিন 2 ঘন্টা করে আপনি সময় দিবেন, এটা হচ্ছে শর্ট টাইম গোল। নাম্বার হচ্ছে আগে শিখবো তারপর করবো এরকম টাইপের মন মানসিকতা রাখবেন না। একটা টাইমলাইন তৈরি করুন। এই টাইমলাইন যখন আপনার তৈরি করা থাকবে তখন মনে করেন যে জানুয়ারিতে আমি পাইথন শিখবো, ফেব্রুয়ারিতে আমি ডাটা সায়েন্সে হাত দেবো, এরকম টাইপের। হয়তোবা পরিপূর্ণভাবে কমপ্লিট না হলেও আপনার গোলটা সেট হয়ে যাবে এবং আপনি সেটাকে প্রত্যেকদিন আপনাকে মনিটর করতে হবে যে আমি এটা পূরণ করতে পারতেছি কিনা, কেন পারতেছি না, কি সমস্যা হচ্ছে, সেগুলোকে সলভ করতে হবে। তাহলে এরকম করলে আপনার মোটামুটি 70 to 80% অ্যাচিভ হওয়ার পসিবিলিটি অনেক বেশি এবং আপনাকে ফোকাস থাকতে হবে। ৩ নাম্বার হচ্ছে ছোট, ছোট করে শুরু করুন। অনেকে আমরা কি করি যে যখন কোনো কাজ শুরু করি না একেবারেই অনেক কিছু করার চেষ্টা করি বা একবারে বড় কিছু করার চেষ্টা করি। এভাবে করলে কিন্তু আপনি কাজে মোটিভেশন হারায় ফেলবেন এবং আপনার অন্যান্য যতগুলো কাজ আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমরা কিন্তু সবসময় একটা কাজ করি না, আমরা মাল্টিপল কাজ করি। তো ছোট, ছোট করে করলে আপনার ফোকাসও ঠিক থাকবে, আপনার অ্যাচিভ হবে। যেমন আপনি সাপোজ ধরেন জিম করতে যাচ্ছেন, তাহলে জিম আজকে ১ম দিন ১০ মিনিটেই করেন। আপনার হয়তোবা ২০ মিনিট করার ক্ষমতা আছে, বাট আপনি ১০ মিনিটেই করবেন বিকজ অন্যান্য কাজগুলোকে আপনাকে দিতে হবে। এরকম করে, করে ১ সপ্তাহ পরে আপনি সেটাকে ৩০ মিনিট করান। ঠিক আছে? এই ভুলটা করতে যাবেন না। মোটিভেট ইয়োরসেলফ। নিজেকে উৎসাহ দিন। কেন? কারণ আপনি যখন কোনো কাজ করবেন সেটা একবারে বড় কাজটা করবেন না, ছোট, ছোট কাজগুলো করবেন। সেই কাজগুলোকে নিজেকে ফোকাস রাখা, নিজেকে মোটিভেট রাখাটা সবচেয়ে বেশি জরুরি। এখন আপনাকে আশেপাশে কেউ এসে মোটিভেট করবে না। সত্যি কথা, এই জিনিসটা মেনে নেন, এটা রিয়েলিটি। আপনাকে কেউ মোটিভেট করবে না। যেদিন আপনি সাকসেস হয়ে যাবেন সেদিন দেখবেন হাজার, হাজার মানুষ আপনাকে মোটিভেট করতে আসতেছে। তারা কংগ্রাচুলেশন দিচ্ছে। যখন যেটার দরকার নেই তখন সেটা দিবে আরকি। ততদিনে আপনার কোনো সাপোর্টের প্রয়োজন নেই। আপনি নিজে অলরেডি স্ট্রং হয়ে গেছেন। আপনাকে নিজেকে মোটিভেট করতে হবে। এখন যদি আপনি মোটিভেশন নিজেকে করতে চান, আপনি কিভাবে করবেন? মোটিভেশন করার আমি যেটা করি যে আমার সাপোজ ধরেন যে একটা ছোট প্রজেক্ট আছে বা ছোট একটা বিজনেস ডিল আছে, আমি ওটাকে ক্র্যাক করে দিই। আমি ক্র্যাক করার পরে আমি হয়তো বিকালবেলা বা সন্ধ্যাবেলা বা যখন ক্র্যাক করব ওই দিনেই আমি চেষ্টা করি নিজেকে একটা ছোটখাটো একটা কফি ট্রিট দেওয়ার জন্য হইলো। মানে কোথাও গেলাম, একটা কফি শপে বসলাম, একা একটা কফি নিলাম, ২০-৩০ টাকা যত টাকা হবে টাকা ম্যাটার করে না। স্যাটিসফ্যাকশন ম্যাটার করে। আপনারা মাঝে, মাঝে দেখেন আমি যখনই কোনো একটা গোল অ্যাচিভ করি আমি নিজেকে ট্রিট দেওয়ার চেষ্টা করি। সেটা গিফট হতে পারে, নিজেই নিজেকে দেই। কেউ দেয় না, আমি নিজেই নিজেকে দেই। ঠিক আছে? গিফট দেওয়ার চেষ্টা করি। ছোটখাটো কিছু জিনিস কিনি, গ্যাজেট কিনি, কোথাও ঘুরতে যাই অথবা নিজেকে একটা কফি দিতে পারেন ট্রিট। সেটা ৳২ কফি হলেও ওকে। নিজের যে স্যাটিসফ্যাকশনটা এটা হচ্ছে সবচেয়ে জরুরি জিনিস। আপনারা আমার সাবস্ক্রাইবার, সো ৫ নাম্বার যেটা আমি আপনাদের দিব সেটা হলো যে ডিজিটাল টুল। ওকে? আপনাকে ডিজিটাল টুল ব্যবহার করে নিজের যে প্রপার এভাবে যে আপনি স্কেডিউল মেইনটেইন করতেছেন সেটা আপনাকে ট্র্যাকিং এর মধ্যে রাখতে হবে। এখন আপনি ডিজিটাল টুল ব্যবহার করতে পারেন যেমন নোশন। আমি নিজে পার্সোনালি নোশন ইউজ করি। বেশ কয়েকটা চাইনিজ অ্যাপ্লিকেশন আছে, টু ডু অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমি প্রতিনিয়ত ব্যবহার করি। সেগুলো সবগুলো আমার কম্পিউটার, আমার মোবাইল সব জায়গায় সিঙ্ক হয়। তো আমি সকালবেলা উঠার পরে আমার জানা যায় যে আমি কি করবো। এছাড়া আমি একটা ট্র্যাক বোর্ড ব্যবহার করি। আপনারা অনেকেই জানেন, আমার শর্টস ভিডিও আছে। আর আমি একটা এরকম খাতার মতো ব্যবহার করি। এখানে আমি লিখে রাখি যে সারাদিন আমি কি, কি করব না করব। এটা তাইলে আমার এখানে দেখা যায় যে এখানে আমার ডেট টাইম সবকিছু ফিক্স করা থাকে যে আজকে আমার কি, কি করার কথা ছিল, আমি কিভাবে অ্যাচিভ করছি। বিকজ আপনারা জানেন যে আমি মাল্টিপল কাজ করি। এট দ্য সেম টাইম ইউটিউব করতেছি, রিসার্চের কাজ করতেছি, বাইরে ঘুরতেছি, আবার বিজনেসের কাজগুলো আছে। সবকিছু মিলে একটু ডিফিকাল্ট হয়ে যায় যদি লিখে না রাখি। তো আপনারাও আমি বলবো যে লিখে রাখেন। আপনাকে ১ম দিকে এরকম একেবারে পশ লেভেলের কোনো কিছু কিনতে হবে না। একটা খাতা নিন, A4 পেজের একটা পাতা নিন, সেখানে সুন্দর করে লিখে রাখেন যে আজকে আমি এটা করব এবং ওটা অ্যাচিভ হচ্ছে, একটা করে অ্যাচিভমেন্ট কেটে দিবেন। অথবা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, টু ডু অ্যাপ আছে, ইউজ করতে পারেন। না, আমি নিজেও আপনার মনে হয় এরকম একটা টু ডু অ্যাপ বানিয়েছিলাম।
সম্ভবত আমার GitHub-এ আছে, আপনার ওটা ফ্রি এবং ওখানে না আমি অনেকগুলো ফাংশন ইউজ করছিলাম। আপনারা চাইলে না ওটা ব্যবহার করতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এখন বলেন আপনারা 2025 সালের প্ল্যান কি? কি করবেন? নিচে কমেন্টসে লিখে দিবেন, হ্যাঁ? আর আমাদের ইন্টার্নশিপ চলতেছে। আমি জানি না আপনাদের মধ্যে কতজন জয়েন করছেন। যারা জয়েন করেননি তারা নেক্সট টাইম হচ্ছে মার্চের দিকে লঞ্চ করতে পারবো আরেকটা। ওখানে হয়তোবা আপনারা জয়েন করতে পারেন। বাট সবার জন্য শুভকামনা রইলো। সবার প্ল্যানগুলো নিচে লিখবেন। আর আমরা হয়তোবা একটা গিভঅ্যাওয়ে লঞ্চ করব 2025 সালে একটা জানুয়ারি মাসে। প্রত্যেক মাসে আমরা একটা ট্রাই করতেছি যে গিভঅ্যাওয়ে দেওয়ার জন্য, ছোট, ছোট জিনিস দেওয়ার জন্য। যেমন অনেকে যেমন প্রিমিয়াম টুলগুলো কিনতে পারতেছে না। অনেকে হয়তোবা কারো Canva Pro লাগবে, কারো ChatGPT Pro লাগতেছে, কারো হয়তোবা Gemini এর যে Pro ভার্সন API লাগতেছে। বা এরকম টাইপের জিনিসগুলো আমরা হয়তোবা গিভঅ্যাওয়ে টাইপের কিছু একটা করব এবং ওখানে ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। হয় আমাদের টুইটারে পাবেন, আমার টুইটারে পাবেন, আমার নিজস্ব টুইটারে পাবেন, অথবা হয়তোবা আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে পাবেন। আমাদের স্টিল এই চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক কম, তাই লিঙ্কে ক্লিক করা যাচ্ছে না। আপনারা মেইন যে লিঙ্ক আমাদের অ্যাবাউট সেকশন থেকে লিঙ্ক বা টেলিগ্রাম বা টুইটার, আমি টুইটারে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, সো আপনারা টুইটার ফলো করে নেবেন। আর ফেসবুকেও অ্যাক্টিভ আছে, ফেসবুকেও আপনারা আমাকে ফলো করতে পারেন। ওখানে এই আজকে যে কথাগুলো বললাম ওগুলো আমি ওখানে লিখেও দিয়েছি, সো ওটাও পড়তে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।